হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা আমার ফেসবুক পেজে দেখছো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে তোমাদের জন্য একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে চলে এসেছি, যেটা তোমরা বিয়েবাড়িতে ক্যারি করতে পারবে এবং যে কোনো অনুষ্ঠানে তোমরা ক্যারি করতে পারবে। আজকের ভিডিওটা আশা করি সকলের খুব ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, একটু চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর বেশি কথা বলবো না, এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। হ্যালো, আরেকবার বলছি, আজকে যারা আমার এই লুকটা দেখছো তারা অবশ্যই রিক্রিয়েট করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে দেখো আমি চুলটাকে ক্রিম্পিং করে নিচ্ছি। এটা আইকনিকের একটা মিনি ক্রিম্পার, ভীষণ ভালো একটা ক্রিম্পার। দেন আমি এখানে একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে আমার ফেসটাকে ক্লিন আপ করে নিচ্ছি। দেন আমি এখানে একটা ল্যাকিউ বিউটির একটা টোনার বা এটা একটা মিস্ট বলতে পারো, এটা দিয়ে আমার ফেসটাকে ভালো করে প্রেপ করে নিচ্ছে। আর প্রেপটা অবশ্যই করা উচিত, ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজ করাটাও খুব দরকারি। তো আমি এখানে ভালো করে একটুখানি মিস্টটা ইউজ করে নিলাম আমার ফেস প্রিপারেশন করার আগে। দেন আমি এখানে একটা পন্ডসের জেল যেটা আছে, যেহেতু আমার অয়েলি স্কিন, তার জন্য আমি সবসময় জেল বেস প্রাইমার, জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে প্রেফার করি। তার জন্য আমি একটা পন্ডসের জেল ময়শ্চারাইজার ইউজ করে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন হালকা হাতে ওটাকে ভালো করে সারাটা ফেসে মিশিয়ে দেব। আর এই গরমকালে কিন্তু এই মেকআপটা খুব ভালো, আর গরমকালে সবসময় মেকআপটা করা এইভাবেই দরকার, জেল বেসে। দেন আমি এখানে একটা পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করছি ইনসাইডের। আর দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু অনেক পোর্স রয়েছে, সেই পোর্সটাকে একটু মিনিমাইজ করার জন্য আমি এখানে এই প্রাইমারটা ইউজ করছি। আর এই প্রাইমারটা অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো। দেন আমি এখানে একটা ল্যাকিউ বিউটির একটা সিরাম ইউজ করছি হালকা একটু, যেহেতু আমার পুরোপুরি শীতকালটাও নেই, পুরোপুরি গরমকালও চলে আসেনি, তার জন্য একটু ব্লেন্ডেবল হওয়ার জন্য আমি এখানে একটু পরিমাণ সিরাম ইউজ করছি। তোমরা এটা স্কিপ করতে পারো, কারণ এটা ওয়াটার বেস, কোনো সমস্যা নেই এমন না যে তেল তেলে ব্যাপারটা ফেসে থেকে যাবে। খুব ভালো করে এটাকে কিন্তু ফেসের সাথে মাসাজ করে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। দেন আমি এখানে একটা মিয়নের স্টোভ ক্রিম ইউজ করছি। যারা একটুখানি ফেসটাকে গ্লোয়িং করতে চাও বা মেকআপটাকে একটু গ্লোয়িং করতে চাও, তারা কিন্তু এই স্টোভ ক্রিমটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর এখানে আমি প্রফেশনাল বেলির একটা ব্রাশ দিয়ে পুরো স্টোভ ক্রিমটাকে সারাটা ফেসে অ্যাপ্লাই করে ভালো করে মাসাজ করে নিচ্ছি। আর ব্রাশ ছাড়া তোমরা যারা অ্যাফোর্ডেবলের মধ্যে ইউজ করতে চাইছো, অনেক ব্রাশ আছে অ্যাফোর্ডেবলের মধ্যে, তোমরা সেই ব্রাশগুলো ইউজ করতে পারো। দেন আমি এখানে ডার্মার প্যালেট ইউজ করছি। ডার্মা কিন্তু ভীষণ ভালো গরমকালের জন্য। আর গরমকালটা যেহেতু পুরোপুরি পড়েনি আর শীতকালটাও পুরোপুরি যায়নি, তার জন্য আমি একটু সিরামটা ইউজ করেছি। আর তোমরা এটা কিন্তু ডার্মাটা ভীষণ ভালো একটা গরমকালের জন্য বেস হিসেবে। আর এটা আমি হালকাই করে দেবো। প্রথমে আমি একটা ডার্ক শেড নিয়ে আমার যেখানে চোখের নিচে, মাউথের চারিদিকটায় যেখানে ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন রয়েছে, সেগুলো কিন্তু আমি হাইড করে নেব। আর হাইড করার জন্য প্রথম কথা হচ্ছে, তোমাদের স্কিন টোনের থেকে 1 থেকে 2 টোন ডার্ক ইউজ করবে, তাহলেই কিন্তু পিগমেন্টেশনটা অনেকটা বেশি হাইড হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কিন্তু প্রচুর প্রবলেমস রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখালাম জিনিসটা। তোমরা কোনো স্টিকি ফাউন্ডেশন যখন ইউজ করবে, যখন ইউজ করবে তখনই কিন্তু তোমার যে পাফটা বা বিউটি ব্লেন্ডার আছে সেটা ভিজাবে না, তাহলে কিন্তু ভালো করে ব্লেন্ড হবে না। ফাউন্ডেশন লিকুইড হলে তখনই তোমরা দিনের দিন, মানে যখন ইউজ করছো তখন ভেজালেও কোনো সমস্যা নেই, ব্লেন্ড হবে। কিন্তু স্টিক ফাউন্ডেশনটা কিন্তু 1 থেকে 2 দিন আগে ভিজিয়ে রাখলে ব্লেন্ডারটা ভালো ব্লেন্ড হয়। তো এখানে আমি দেখো আমার স্কিন টোনের যে শেডটা সেটা দিচ্ছি আমি। এটা আই থিঙ্ক DZ2 বা D5 এটা হবে। তো আমি এই ফাউন্ডেশনে এই শেডটা দিয়ে আমি অল ওভার ফেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা খুব ভালো। আর আমার একটু শেডটা এদিক ওদিক হতে পারে, যেহেতু আমি যখন এডিটিং করছি তখন আমি শেডটা আমার সামনে রাখিনি। তো যদি একটু এদিক ওদিক হয়, আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে সেটা রিপ্লাই দিয়ে দেবো। তো ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ডিংটা মাস্ট, যত সুন্দর করে ব্লেন্ড করবে তত কিন্তু সুন্দর ফেসটা গ্লোয়িং হবে। আর ব্লেন্ডিংটা কিন্তু গলাতেও করতে হবে। তো দেখো আমি ফেসটাকে একটু হাইলাইট করে নেব। আর হাইলাইটিংয়ের জন্য আমি এখানে দেখো আমার স্কিন টোনের থেকে 1 থেকে 2 টোন ব্রাইটার শেড নিয়ে অল ওভার ফেসে কিন্তু অ্যাপ্লাই করছি না। হাইলাইট জোন যেগুলো আমাদের রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করছি। দেন আমি দেখো সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ডিংটা একদম হালকা হাতে করবে। আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যদি তোমাদের কোনো ভিডিও থেকে রিকোয়ারমেন্ট তবে অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই সেগুলো করার চেষ্টা করব। দেন আমি পুরো অল ওভার ফেসটাকে আর হাইলাইট জোনটাকে সেট করার জন্য এখানে একটা আই ম্যাজিকের লুজ পাউডার ইউজ করছি। এটা নো কালার পাউডার, তোমরা ব্যানানা শেডও ইউজ করতে পারো। আমার কাছে এই মুহূর্তে নো কালারটাই ছিল। যাদের স্কিন টোনটা আমার মতো একটু ডাস্কি স্টোনে তারা ব্যানানা শেডটা ইউজ করলে বেশি ভালো। আমি এটা রেখেছি আমার কাছে, আমি ব্যানানা শেডটা এরপরে ইউজ করব। আমি এরপর দেখো আমি কাজল ইউজ করছি এখানটায়, সেটা হচ্ছে আই ম্যাজিকের ভীষণ ভীষণ ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে আই ম্যাজিকের যে কোনো প্রোডাক্ট খুব কস্টলিও নয় আবার খুব অ্যাফোর্ডেবল নয়, বাট তোমরা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। তো আমি এখানে আয়না ছাড়া যেহেতু করছিলাম একটু সমস্যা হচ্ছিল কাজলটা অ্যাপ্লাই করতে, দেন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েই কাজলটা পরে নিচ্ছি। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আর এই লুকটা আমার ভীষণ পছন্দের, আমার একটু স্মজ লুকটা বেশি ভালো লাগে আর আমার সিম্পল লুকটা বেশি প্রেফার করি আমি। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় আমার মেকআপের কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতে বা বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেবো। তো আমি দেখো এখানে কি করছি, আমার আপার দিকটায় কাজলটা দিয়ে আর ওপরে আপার লাইনটা তো কাজলটা ভালো করে দিয়ে একটা ব্রাশের সাহায্যে যেটাকে স্মার্চ করছি। আর আই ম্যাজিকের কাজল কিন্তু খুব ভালো, তেমনি কাজলটা শুকোনোর আগে আগে কিন্তু তোমাকে ভালো করে স্মার্চ করে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, স্মার্চ করাটা খুব জরুরি। দেন আমি এখানে একটা বিউটি গ্লিস্টার প্যালেট ইউজ করছি, এটা ভীষণ ভালো, খুব ভালো, তোমরা এটা কিনতে পারো। এটা এক সাইডে নিউড শেড রয়েছে, এক সাইডে তোমার লাইটার শেড রয়েছে, যেগুলো তোমরা যে কোনো ব্রাইডালের ক্ষেত্রে ইউজ করতে পারো বা হালদি লুকের ক্ষেত্রে ইউজ করতে পারো। আমার নিউড শেডগুলোই বেশি ভালো লাগে যেহেতু আমি নিউড প্রেমী বলতে পারো। তো আমি এখানে একটা ব্রাউন শেড দিয়ে অল ওভার আইলিডে দিয়ে একটা ব্লেন্ডার ব্রাশ দিয়ে, সেটা অবশ্যই ব্লেন্ডিং ব্রাশটা বেলিরই, আমি পুরো বেলি সেটের একটা রিভিউ দেবো, তোমরা যদি জানতে চাও অবশ্যই এই ব্রাশ সেটটা রিভিউ দেবো। আমার খুব পছন্দের এই সেটটা বেলির। তো এটা ভালো করে দেখো আমি অল ওভার আইলিডটায় ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাউন শেডটা খুব ভালো যায়, ব্রাউন শেডটা এই আই মেকআপটা কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে বলো ক্যারি করতে পারো। এটা কোনো মানে বিশাল ব্যাপার নয় যে এটা খুব কঠিন, একদম সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে কিনা তোমরা এটা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো ভালো করে দেখো আমি এটা ব্লেন্ডিং করে নিচ্ছি। দেন আমি ওর থেকে একটু ডার্কার শেডটা নিয়ে ওটাকেও আমি ইউজ করছি একদম আমার আইলিডের কর্নারটায়, আউটার কর্নারের দিকে ভালো করে ওটাকে ট্যাপ করে বসিয়ে দেন আমি একটুখানি ইনার কর্নারের দিকে হালকা হাতে ব্লেন্ডিং করে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, ডার্ক শেড কখনোই ডিপ করে বসিয়ে হালকা হাতে ব্লেন্ড করবে আর এক গাদা একবারে নেবে না, বারবার বলছি। একটুখানি ব্রাশটাকে ঝেড়ে নিয়ে দেন যেটুকু ব্রাশের মধ্যে থাকবে সেটুকুই অ্যাপ্লাই করবে, এক্সট্রাটুকু ফেলে দেবে ঝেড়ে। কারণ ডার্ক শেড কিন্তু সহজেই এক জায়গায় বসলে সেটাকে ব্লেন্ড করা খুব কঠিন হয়ে যায়। দেন আমি এখানে একটা মাস্কারা ইউজ করছি, এটা হচ্ছে তোমার ভীষণ পছন্দের একটা মাস্কারা, এটা মেভলিনের। আর তোমরা সকলেই জানো মেভলিন কলিসলে মাস্কারা ভীষণ ভালো হয়। তো আমি ভালো করে আমি একটু কোট করে নিচ্ছি আমার ল্যাশগুলোকে। আমি এখানে কোনো ফলস ল্যাশেস ইউজ করব না, তোমরা যদি ফলস ল্যাশেস ইউজ করতে পারো তার আগে অবশ্যই এরকম করে মাস্কারা দিয়ে কোট করে নেবে ল্যাশগুলোকে, দেন তোমরা ল্যাশ ইউজ করবে। আর আমি যেহেতু ল্যাশটা খুব একটা প্রেফার করি না তার জন্য আমি কখনোই ল্যাশ ইউজ করি না, বাট তোমাদের জন্য আমি অবশ্যই লাস্টের দিকে ল্যাশটা দেখিয়ে দেবো। তোমরা আই ম্যাজিকের ল্যাশ কিনে নিতে পারো, ওটা খুব ভালো, দেখে মনে হবে তুমি কিছু ইউজ করোনি। দেন দেখো আমি এখানে একটা টেকনিক দেখাচ্ছি, এটা শর্ট টেকনিক বলতে পারো, শর্ট ট্রিক্স। এটা হচ্ছে দেখো আমি হাতটাকে এই যেখানটা দিয়ে কন্ট্রোল শেডটা করা হয় সেখানটা রেখে আমি এখানে কন্ট্রোলটা করছি। এই ট্রিক্সটা কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে হবে। এই ট্রিক্সটা দেখো কি সুন্দর ভালো হয়, আমিও ফার্স্ট টাইম আজকে অ্যাপ্লাই করলাম, কি সুন্দর দেখেছো, যেইখানটা জ লাইনে যে জায়গাটায় আমার কন্ট্রোলটা দরকার ঠিক সেই জায়গাটায় সেই শেপটাই এসেছে। এই দিকটাতেও সেমভাবে করে নেব। আর এই কন্ট্রোলটা কিন্তু তোমার স্কিন টোনের থেকে খুব ডার্ক হবে না আবার খুব ব্রাইট হবে না, যেটা তোমার স্কিন টোনের সাথে যায় সেরকম একটা শেড নিয়ে তোমরা একটু কিন্তু কন্ট্রোল করে নেবে। আর নোজ কন্ট্রোলটাও আমি করে নেব, নোজ কন্ট্রোলটা আমি বিশেষত হাত দিয়েই করি, বাট আমি এখানে তোমাদের ব্রাশের সাহায্যে দেখাচ্ছি। আর নোজ কন্ট্রোল করতে আমার ভীষণ ভালো লাগে, আর নোজ কন্ট্রোল আর আইব্রোসটা ঠিক করে যদি না করা হয় তাহলে কিন্তু পুরো মেকআপটা
ফুটে ওঠে না, মানে আমার পছন্দ হয় না ঠিক। তো ভালো করে সেটা কন্ট্রোল করার পরে আমি এখানে সুগারের একটা ব্লাশ ইউজ করছি আর একটা বেলির একটা ব্রাশ ইউজ করছি। এটা দিয়ে এই শেডটা হচ্ছে সুগারের মভ মার্বেল, এটা ডাস্কি স্কিন টোনে ভীষণ যায়। আমার বিশেষ যে কটা ভিডিও তোমরা দেখেছো এর মধ্যে সব কটা ভিডিওতে এই ব্লাশটা দেখতে পাও, কারণ হচ্ছে এই ব্রাশটা আমার স্কিন টোনের সাথে যায় প্রথমত, দ্বিতীয়ত আমার ভীষণ পছন্দের, ভীষণ পিগমেন্টেড আর ভীষণ ভালো। আর সবসময় দেখো ব্লাশটা আমি কিন্তু আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আনছি, মানে ডিরেক্ট আমি কিন্তু ফ্রন্টের দিকটায় ব্রাশটা ইউজ করছি, দেখো পেছন থেকে সামনের দিকে আনছি। কারণ কি, যদি বেশিটা আমার সামনে লেগে যায় সেখানে কিন্তু পরে আমি আর সরাতে পারবো না সেই ব্লাশটাকে। দেন আমি দেখো এক্সট্রা যে পাউডারটা আমার ফেসে ছিল সেটাকে আমি ডাস্ট আউট করে নিচ্ছি বেলির একটা ব্রাশের সাহায্যে। পুরো মেকআপটাকে আমি সেট করছি একটা সেম যেই ফেস মিস্টটা ইউজ করছি ওটা হচ্ছে ভীষণ ভালো একটা ফেস মিস্ট, এটা তুমি মেকআপটা সেট করার কাজেও ইউজ করতে পারো। দেন আমি একটা হোজোর হাইলাইটার ইউজ করছি। হোজোর হাইলাইটার তোমরা কম বেশি সব প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের কাছেও দেখতে পাবে। তো এই হাইলাইটটা গোল্ডেন শেডের আছে, আর ডাস্কি স্কিন টোনে কিন্তু গোল্ডেন শেডটাই চায়। তোমরা পিঙ্কি শেডটাও নিতে পারো, পিঙ্কি শেডটা একটু ব্রাইটার স্কিন টোনে ভালো যায়। তো দেখো কি দারুণ ওয়াও পিগমেন্টেশন। আমি আজকে ফার্স্ট টাইম এই হোজো হাইলাইটারটা ইউজ করছি, ভীষণ ভালো হাইলাইটার, আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি। এই হাইলাইটারটা একবার তোমরা কিনে দেখতে পারো, খুব বেশি দাম না, আই থিঙ্ক 650 কি 670 এটার প্রাইস হবে। একটা কিনলে অনেক দিন চলে যাবে। তো আমি ব্রোবনটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি, আর আমাদের যে ফোরহেড আছে ফোরহেডটাকেও আমি হাইলাইট করে নেব। আর হাইলাইটার দেওয়ার পর দেখো ফেসটা কি সুন্দর গ্লো করছে, আর কিছু লাগছে না, মনে হচ্ছে আর কিছু দরকার নেই। দেন আমি দেখো একটা সুইস বিউটির একটা ব্রাউন শেড দিয়ে আমার লিপটাকে সুন্দর করে ড্র করে নেব। আর লিপ ড্রটা কিন্তু একটু সময় নিয়ে হালকা হাতে করবে, খুব তাড়াহুড়ো করবে না, কারণ লিপটা যদি ঠিকঠাকভাবে ড্র না হয় তুমি লিপস্টিকটা পরে যত ভালো কালারই দাও না কেন কেমন একটা বাজে হয়ে যাবে মেকআপটা। তো আমি দেখো একটু সময় নিয়ে আমার লিপটাকে ড্র করছি। আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে হবে। আর আমি চাই তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে, তোমরা একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটুখানি মোটিভেট করো, অবশ্যই আমি তোমাদের জন্য সত্য নতুন ভিডিওগুলো সেন্ড করব। তো এরপরে আমি একটা এখানে লিপস্টিকের শেড ইউজ করছি, যেটা কিনা আমার ভীষণ পছন্দের একটা মেরুন শেড। এটা দিয়ে আমি কোট করে নেব একটা লেয়ার। দেন আমি এখানে একটা পিগমেন্টের জন্য একটা হালকা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা তোমরা দেখতে পাবে। এখানে যে লিপস্টিকটা আমি ইউজ করছি এইটা এখানটায় ক্যামেরার সামনে একটুখানি লাইটার লাগছে, বাট এটা কিন্তু ডার্ক মেরুনের মধ্যেই পড়ে। তো লিপটাকে ভালো করে ড্র করার পর আমি এখানে একটা দেখো পার্পল আর মেরুনের মিক্স যে শেডটা হয় সেই শেডটা দিয়ে আমি একটু ড্যাপ করে নেব, যেই কারণে আমাদের কি মনে হচ্ছে একটুখানি ম্যাটিফাইং লাগবে, সের জন্য আমি এখানে দেখো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করছি। আমার ভীষণ পছন্দের এই ট্রিক্সটা, তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেই শেডটা তোমার চাই সেই শেডটা যদি থাকে শ্যাডোতে সেটা দিয়ে ড্যাপ করে নেবে একটুখানি, তাহলে কি হবে শেডটা কিন্তু খুব সুন্দরভাবে ইনহ্যান্স হবে। তো এখানে দেখো আমি শেডটা ইউজ করার পরে দেখতে পাচ্ছ লিপস্টিকের শেডটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এই শেডটাই চাইছিলাম, যেটা আমার শাড়ির সাথে খুব ভালো যাবে, ব্ল্যাক অ্যান্ড রানি কালারের কম্বিনেশনে আমি শাড়িটা পরছি। আচ্ছা, তোমাদের আমি এখানে আই ম্যাজিকের একটা ল্যাশ দেখিয়ে দিচ্ছি, আমি এখানে কিন্তু সেটা ইউজ করিনি। ভীষণ ভালো এই ল্যাশটা, একবার যদি কিনে নাও তোমাদের এটা টাকাটা ওয়াসুল হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবসলিউট ফাইনাল লুক গাইস। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউন, লাভ ইউ অল।